হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে গরমে আমাদের কি অবস্থা। সেই কারণেই আর কি আরও বেশি করে যাওয়া, কিন্তু গরম তো ভীষণই গরম ছিল, একটু মানে শরীরটা খারাপ করছিল এই আর কি। তো তারপরে আমরা ওই দাদা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকালবেলা এখন রেডি হচ্ছে, তোমাদের দাদাভাই একটু ভিডিওটা করে দিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে নতুন একটা ব্লগ ভিডিও শ্যুট করছি। আজকে কত তারিখ? আজকে হলো 10ই জুন। তো আজকে ভিডিওটা শুরু করলাম অনেক কদিন পরে। তো আজকে যাব একটা জায়গায়, তোমরা তো দেখতেই পাবে ভিডিও অ্যান্ড থাম্বনেল দেখে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো স্টেশনে যাই, তারপরে আবার দেখা করছি। এখন ব্যাগপত্র গোছাচ্ছে বাইরে। বাড়িটা দেখো ক্লাবের মতন দেখতে, খোলামেলা আর কি, খুব ভালো লাগে এরকম খোলামেলা ঘর বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ হলো আমাদের ঘর থেকে স্টেশন কাছাকাছি, মানে শর্টকাট রাস্তা রয়েছে ওখান থেকে খুবই কাছে। তো সেই কারণেই, আর যেহেতু অনেকটা টাইমও ছিল, তো দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি। আর এখন ট্রেনে উঠছি। তো ট্রেনে সেরকম মানে এখান থেকে যেহেতু ট্রেন ছাড়ে, তো সেই জন্য জায়গা পাওয়াই যায়। তো আমরা তো জায়গা পেয়েই গেছি। তো তারপরে ওখানে আমরা যে সিটটা নিয়েছিলাম ওর পাশে হচ্ছে কিছু বোতলে ব্যাগ ছিল। তো তোমাদের দাদাভাই জিআরপিদের ডেকে ওগুলো মানে ফেলানোর ব্যবস্থা করলো। তো তারপরে আমরা একসঙ্গে চলেও আসলাম। তো আমরা যেহেতু ভোরবেলা বেরিয়েছিলাম, তো সেরকম কিছুই খেয়ে আসা হয়নি। ভেবেছিলাম যে স্টেশনে গিয়ে কিছু খেয়ে নেব, কিন্তু সেরকম সুযোগ হয়নি, তো খাওয়াও হয়নি। তো আমরা চলে এসেছি দমদম স্টেশনে। দমদম স্টেশন হয়ে তারপরে আবার মানে যাব, আমরা যে ক্যান্টিনে যাব সেখানে যাব আর কি। তো সেই জন্যই তোমাদের দমদম স্টেশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর তো ওখান থেকে দেখতেই পাচ্ছ চলে এসেছিলাম ব্যারাকপুর। তো এখন এখান থেকে আবার উপরে উঠতে হয়, মানে এই সব করতে করতে একটা ভীষণ রকমের জার্নি হয়। তো আমরা তো গেছিলাম 10 তারিখ, তোমাদের বলাই হয়েছে। তো ওই টাইমে প্রচণ্ডই গরম ছিল, মানে ভীষণই গরম ছিল। তাও আমরা সকাল করেই বেরিয়েছিলাম ভোরবেলা। তারপর এখন এইরকম টাইম থেকে প্রচণ্ডই রোদ ছিল। তো তারপরে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি। তো এখন আমরা টোটো ধরে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের ক্যান্টিনের গেটের সামনাসামনি, প্রায় চলে এসেছি। তো এতক্ষণ পর্যন্তও ঠিক ছিলাম। তো এখান থেকে মানে ভিতরে ঢুকে অনেকটাই ভিতরে যেতে হয়, প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে যেতে হয়, কারণ ওখানে তো সেরকম কিছু থাকে না। মানে যা থাকে ভিতরে কাজের সোর্সে, মানে টোটো যা থাকে, কিন্তু কাউকে নিয়ে যায় না, হেঁটে হেঁটেই যেতে হয়। তো সেই জন্যই একটু অসুবিধা হয়েছিল, যেহেতু গরমটা ছিল, রোদটা ছিল প্রচণ্ড, বুঝতেই পারছো তোমরা। তো তোমাদেরকে একটু সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো ভিতরের পরিবেশটা যথেষ্ট সুন্দর। আর এখানে দেখছো যে ওদের কিছু বাস রয়েছে, সেগুলোই একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখানে একটা পার্কের, ছোট পার্কের মতন রয়েছে।
তো প্রথমবার ক্যান্টিনে যাচ্ছি মানে তোমাদের দাদা ভাইদের। ও অনেক দিন থেকেই বলতো, বিয়ের পর অনেক দিনই বলতো যে আসার জন্য, কিন্তু কোনো মানে যাওয়া হয়নি আর কি। তো এইবারই যাচ্ছি প্রথমবার। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা ক্যান্টিনের সামনে পৌঁছে গেছি। এখন তোমাদের দাদা ভাই উঠছে ক্যান্টিনে। তো তারপর মানে এখানে হচ্ছে লাইন পড়ে, তো কিছুজন লাইনে ছিল, আমি একটু বসেছিলাম, তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়েছিল। তো তারপর তোমাদের এই সামনের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। সামনে একটা বড় গাছ রয়েছে, তো সেই কারণে সবটা শেয়ার করতে পারিনি, সামনের ভিউটা নিতে পারিনি। তো তারপরে হলো ভিতরে ক্যান্টিনে তো কোনো ভিডিও করা যাবে না, তো সেই কারণে তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে কিছু মানে নতুন হচ্ছে ট্রেনিং করছে, তো ওরা হলো বেশি মালপত্র প্রায় নিয়ে নেয়, মানে ওদের যেগুলো লাগে সব কিছু নিয়ে নেয়। প্লাস হলো এখানে যারা কোয়ার্টার নিয়ে থাকে তারাও পুরো মাসের যা যা লাগে সবটাই মানে নিয়ে নেয়। তো তারপরে দেখতেই পাচ্ছ আমাদের যা যা নেওয়া হয়ে গেছে সেরকম। তো তারপর আমরা এখন চলে আসি। তো তারপরে প্রচণ্ডই গরম লাগছিল বললাম, মানে রাস্তার যে তাপটা সেটা উঠছিল, মানে রাস্তায় একটুও হাঁটা যাচ্ছিল না। তো তারপরে আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে এসেছি, তো এখানে এখন খাওয়া দাওয়া করবো। তো সেই ভিডিও নেক্সট ব্লগে আসবে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ওই যে আমরা গিয়েছিলাম প্রথমে তো গিয়েছিলাম ক্যান্টিনে, তোমরা সবটাই দেখেছো, ক্যান্টিনে গেছিলাম। তারপর দাদা বৌদি রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো তারপরে ঘরে এসেছি। এবার প্রচণ্ড গরম ছিল, মানে ক্যান্টিনে গিয়ে সেই অনেকটা হেঁটে ভিতরে যেতে হয়, তো সেই কারণে প্রচণ্ড গরম, মানে কিছুটা হেঁটে যেতে হয়েছিল। তো যেহেতু ভিতর থেকে হেঁটে যেতে হয়েছিল, ওখানে তার কিছু থাকবে না। তো সেই আসার সময়ে মানে ভীষণ শরীর খারাপ লাগছিল, মানে এত গরমের জন্য। তো তারপরে সেরকম আর কোনো ভিডিও করা হয়নি। হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি ওখানে এসে তারপর একটু শরীরটা ঠিক হলো, ওখানে এসে টেসে ছিল। তো অনেকটা ভালো লাগছিলো, মানে ঠান্ডা জল টল খেয়ে শান্তি লাগছিল। তো তারপরে হচ্ছে কী নিয়েছি তোমাদেরকে তো শেয়ার করা হয়নি। এবার আমরা গিয়েছি, আজ হলো 10ই জুন, মানে মোটামুটি ক্যান্টিনে 27-28 তারিখ নাগাদ গেলে একটা ভালো মানে অনেক কিছু পাওয়া যায়। কিন্তু আমরা যে টাইমে গেছি সেই টাইমে সেইভাবে আমরা জেনেই গিয়েছিলাম, যদিও এবার হচ্ছে এই টাইমে অত কিছু থাকে না। তো অনেক মাল শেষ হয়ে গেছে, মানে যারা ওইখানে যারা আর কি কোয়ার্টার নিয়ে থাকে, তো তারা তো পুরো মাসকাবারি সবটাই নিয়ে নেয়। তারপর অফিসার যারা তারাও নিয়ে নেয়। তো আমরা যেহেতু লেটে গেছিলাম, অল্প কিছু নিয়ে এসেছি, সবটাই তোমাদেরকে দেখাবো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, আমার পাশে থেকো। তো চলো কী কী নিয়ে এসেছি সবটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কী নিয়ে এসেছি সবটাই তোমাদেরকে শেয়ার করি, বেশি কিছু নিয়ে আসিনি। তো যেগুলো নিয়ে এসেছি সবটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এই যে এটা হলো স্টেইনলেস স্টিল স্ক্রাবার। তো এটা হলো বাসন মাজা, তোমরা সবাই জানো। তো এইগুলো নিয়ে এসেছি, থালা মানে হাঁড়ি কড়াই মাজা আর কি, বাসন বলতে হাঁড়ি কড়াই মাজার জন্য। আর এদিকে হলো মানে কড়াইটা স্পেসিফিক্যালি বেশিরভাগ মাজা হয়। আর এখানে নিয়েছি সেন্সোডাইনের সেন্সিটিভ ব্রাশ, এখানে 3টে রয়েছে। তো এটা গেল। আর একটা পারফিউম নিয়েছি, বডি স্প্রে ফগের, এই যে ডিলিশিয়াস। তো এটা নেওয়া হয়েছে। তো এটা তো গেল। আর নিয়েছি এই যে এটা নিয়েছি, আবার মানে বেসিন ঘষার জন্য সেইভাবে কিছু নেই, বেসিন পরিষ্কার করার জন্য। তো এটাই নিয়েছি বেসিন পরিষ্কার করার জন্য। দুটো বেসিন, এত মানে এখানে জল মানে এখানে সব ভালো, শুধুমাত্র জলটা একটু আয়রন বেশি। তো সেই কারণে মানে একটু বেসিনটা বেশি নোংরা হয়ে যায়। তো সেই কারণে এটাই নিলাম, ভালো করে পরিষ্কার করা যাবে। আর এদিকে নিয়েছি
দুটো ক্লিনিক প্লাস অয়েল দেখতেই পাচ্ছ, এগুলো নিয়েছি। আর হলো সেন্সিডাইনের প্রিপেয়ার অ্যান্ড প্রোটেক্ট মাজন নিয়েছি আর কি। আর এখানে সাবান নিয়েছি, ডাব সাবান, দুটো ডাব সাবান। আর হলো ক্রম্পটনের একটা বাল্ব। আর হলো একটা হিমালয়া সাবান। আর একটা সাবান নিয়েছি, সেটা তোমাদের দাদাভাই ব্যবহার করা হয়ে গেছে, ও ওয়াইল্ড স্টোনের নিয়েছে। আর ও নিয়েছে এই যে ভ্যাপো রাভ, মানে ঠান্ডা ঠান্ডা লাগলে একটু ওর জন্য নিয়েছে। আর হলো আমি এটা নিয়েছি ঝান্ডু পিওর হানি। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্যই, অনেকটাই রয়েছে, মানে কত গ্রাম, প্রায় 500, হ্যাঁ 500 গ্রাম, তো 500 গ্রাম এটা নেওয়া হয়েছে, কারণ তোমাদের দাদাভাইয়ের প্রায় ঠান্ডা লেগেই থাকে, তো সেই কারণে ওর জন্য নেওয়া হলো। তো এই কটা জিনিসই আপাতত নেওয়া হয়েছে আমরা আর কি। ও আমাকে অনেক দিন থেকেই বলছিল যে চলো একদিন যাই ক্যান্টিন থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, তুমি তো যাওনি একদিনও, তো সেই কারণেই আর কি আরও বেশি করে যাওয়া। কিন্তু গরম তো ভীষণই গরম ছিল, একটু মানে শরীরটা খারাপ করছিল এই আর কি। তো তারপরে আমরা ওই দাদা বৌদি বিরিয়ানিতে খাওয়া দাওয়া করে পরে ঘরে এসেছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আমি দেখলাম এবার তোমাদের মাঝে একটু শেয়ার করে দিই কী নিয়ে এসেছি। তো এই কটা জিনিসই নিয়ে আসা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি।